টাকাটা দেওয়া মাত্র ওই যে লোক আসলো এই লোকই আপনার সব করে দেয়। ও একটু ফ্যাসিলিটেট করে দেয়, 200 টাকা দিয়েছি। কষ্ট করি শ্রম করি দাঁড়ায় রয়েছি লাইনে এই কারণে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ গাড়ির মালিক কিংবা চালকের কাছে আতঙ্কের নাম। এর মিরপুর অফিসে টাকা ছাড়া নড়ে না কিছুই। খালি মনে করেন দালালে টেয়া দিতে হয়, সবাই টেয়া দিতে হয়, ফিটনেস লাইসেন্স সব গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না। গাড়ির প্রতিটি ধাপেই সরকারি নির্দিষ্ট ফির পরও উৎকোচ এখানে বলতে গেলে বাধ্যতামূলক। কিছু বাড়তি টাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। 200 টাকা ঘুষ দিয়ে দিছি যে আপনি আমি 3 দিনের মধ্যে রানাকার দিতেছি, 200 টাকা দিয়ে এখানে অফিসারকে দিছি। বৈধ পথে যারা লাইসেন্স কিংবা ফিটনেস সার্টিফিকেট পেতে চান তাদেরও এক হাত দেখিয়ে দেন বিআরটিএ এর কর্মকর্তা কর্মচারীরা। ধৈর্যরিতে আমি এই কাজ করে আসছি, খুবই কঠিন। দালাল ধরে টাকা দিয়ে কাজ করতাম, তাহলে আমার এই প্রায় 2011 সালের 2 মাসে আমি ভর্তি হয়েছি রান্নার জন্য। আজকে কত মাসে চিন্তা করে ধ্যান করতে এসেছি। গ্রাহকরা বলছেন নিয়ম নীতির কোনো বালাই নেই এখানে। বলে যে আমার লোক আছে, লাইসেন্স করবেন কিনা বা আসেন লাইসেন্স অরিজিনাল করে দেব। অনেকে বলে আবার টাকা ছাড়া ইন্টারভিউ ছাড়াই হবে কন্ট্যাক্টের মাধ্যমে। বিআরটিএ এর কর্মকর্তারাও এসব স্বীকার করেছেন, বলেছেন ঘুষের বাণিজ্য যেমন এখানে ওপেন সিক্রেট, তেমনি অনেক গাড়ির মালিকও চান শর্টকাট পদ্ধতিতে কাজ পেতে। মেন সমস্যা হলো যে এখন যে আমাদের সিস্টেমটা আছে ক্লামজিক্যাল করা, কাগজে মোড়াই মোড়াই টাকা নিলে এখন এডির পক্ষে তো এটা দেখা সম্ভব না। অবশ্যই অ্যাকশনে যাবো এটা নিয়ে। গাড়ির মালিক ও চালকরা বলছেন বিআরটিতে দালাল সহ হয়রানিকারী চক্রের অপতৎপরতা দিন দিন বেড়েই চলছে। মোস্তফা